দুটি একই সাথে বিহার ও লগনে আজি কন্যা হলো চাঁদরূপসী চাঁদরূপসী কাজল পরাও কন্যার ওই দুই নয়নে আলতা পরাও কন্যার ওই রাঙা চরণে ও কন্যার রাঙা চরণে দারুণ রাত হয়েছে সব। পোহালে যাবে কন্যা ছাড়ি বাপের বাড়ি ও কন্যা আমার বড় রূপসী যাবে বরের বাড়ি শুভ লাগনে সবাই আজি হলুদ কুটি একই সাথে বিহার লগনে আজি কন্যা হলো চাঁদরূপসী কন্যা হলো চাঁদরূপসী চলে যায় এখান থেকে। আজ থেকে তোর এই বাড়ির সাথে, এই বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক নেই। যদি তোর সামান্য লজ্জা থাকে জ্যাসমিন, তাহলে এই বাড়িতে আর কখনো ফিরে আসবি না। আরে আরে থামো থামো থামো, তোমরা থামো। তোমাদের কে ডেকেছে? দিদি তুমি ডেকেছো? না আমি তো ডাকিনি। আরে না না, আমাদের তো শ্যালি ম্যাডাম ডেকেছে। আরে মামি, আমি আমি কখন ডাকলাম? আরে মিথ্যেবাদী, তোমার কাছে যদি টাকাই না থাকে আমাদের দেওয়ার মতো, তাহলে শুধু শুধু আমাদের ডাকলে কেন? আরে এ তো দেখছি ভুলেও গেছে যে যেচে এসে আমাদের নিমন্ত্রণ জানিয়ে গেছিল। হ্যাঁ 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 আমি ডেকেছিলাম, আমি আমি ভুলে গেছিলাম। খুব ভালো ডান্স করে তো তাই ডেকেছিলাম। আরে যাক বাবা, মনে পড়ে গেছে মনে পড়ে গেছে। আচ্ছা কোনে কে? আমাদের নূর। নূর? হায় দেখি একটু, যত সুন্দর তোর নামটা তত সুন্দর তোর মুখখানা। নূর। বেঁচে থাক। ব্যাস 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 ব্যাস, থামো এবার, থামো তোমরা। আরে কি হলো রে, কোথায় যাচ্ছিস? বিয়ের আগে মেয়েদের বাইরে বেরোতে নেই। চল
আরে তো কনের দিদি আছে তো, ও যাবে। সোনা মেয়ের বিয়ে, আমাদের আনন্দ করো। আরে শোন, তুই এতটা ঘুমটা টেনেছিস কেন? আসলে আমাদের ওখানকার নিয়ম, বাড়ির মেয়েরা সবাই ঘোমটা মাথায় দিয়ে থাকে, সেই জন্য। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে না আপনাদের? চলো চলো। ধুমধাম করে হবে আমার মেয়ের বিয়ে, আর তার সাথেই হবে যার সাথে আমি চাইবো। হাই নূর। নিখিল, একদম ঠিক সময় ফোন করেছো। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। নিখিল, দেখো, জল সইতে যাচ্ছে। ওয়াও, জাগতে তো আমিও চাই তোমার সঙ্গে। মানে? সারা রাত কিন্তু ঘুমোতে দেবো না তোমাকে। লজ্জা পেলে তোমাকে কিন্তু হেভি দেখায়। মামি, এটা আবার কি? হ্যালো হ্যালো শেলি, তুমি? হ্যালো হ্যালো, সেলিম আমি এখন ব্যস্ত আছে। হ্যালো, আপনি কে? হ্যালো, আমার শেলির সাথে একটু দরকারি কথা আছে, তাড়াতাড়ি আমার সাথে কথা বলাও। কে হতে পারে? ইন্টারন্যাশনাল নাম্বার? এটা কে হতে পারে? সেলিম আমি? তোমার ফোনে ইন্টারন্যাশনাল কল ঢুকছিল। কেউ কসুরি বলে ফোন করছিল, বলছিল যে খুব আর্জেন্ট ব্যাপার। ইন্টারন্যাশনাল নাম্বার। কার নাম্বার এটা? আমি কথা বলে নেব, তুমি নাও এটা। কিন্তু কে ইনি? আরে উনি তো আমার মাসি, কানাডায় থাকে। আরে উনি সবার বাড়িতে আগুন লাগায়, উনি কোনো ঝামেলা থেকে কম নয়। তুমি যাও, আমি দেখে নিচ্ছি এদিকটা। আরে আস্তে করবে। হ্যালো শেলি, তোমার বুদ্ধিটা কোথায় বলো তো? হাঁটুতে রেখে দিয়েছো নাকি? যার থেকে আমাদের সব থেকে বেশি সাবধানে থাকতে হবে, তুমি তার হাতেই ফোনটা ধরিয়ে দিলে। বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। জাসমিন দিদি, আই এম সো সরি, ভুল হয়ে গেছে। উফ, নিজের বাজে কথা বন্ধ করো আর চুপচাপ 2 মিনিটের মধ্যে আমার গাড়ির সামনে এসো। আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা বলার আছে, আর নম্রতার থেকে খুব সাবধান। আসছি। ও বাবা, জাসমিন দিদি, এটা তো একদম মল্লিকা ড্রেসের মতো দেখতে। কি করে বানালে তুমি? জাসমিনের তো কাজটাই হলো
মানুষকে বোকা বানিয়ে নিজের কাজটা বের করে নেওয়া। অ্যান্ড শেলি, আই হোপ তুমি এটা সাবধানে রাখবে আর তুমি জানো যে তোমাকে কখন কি আর কিভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ জেসমিন দিদি, আমি সব বুঝে গেছি, আমি সামলে নেব, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করছি নাকি, কিন্তু তুমি খেয়াল রেখো শেষমেশ তোমাকেই না চিন্তায় পড়তে হয়। এই মামিটা কোথায় চলে গেল? এই গাড়িটা আবার কার? আমি আগেও দেখেছি এটা। শেলি মামিও কেমন ঘাবড়ে ছিলেন। আই হোপ সবকিছু ঠিক আছে। শেলি, নম্রতা, হ্যাঁ নূর, হ্যাঁ দাঁড়া, আমি 1 মিনিটে আসছি। বেঁচে গেলাম, আজ উপরওয়ালা বাঁচিয়েছে। আজ তো ওপরওয়ালা বাঁচিয়ে নিয়েছে শেলি, কিন্তু বারবার বাঁচাবে না। যতটা তোমার মুখ চলে ততটাই বুদ্ধিটাও চালাও। আমাদের নম্রতার থেকে সাবধানে থাকতে হবে। আর আরেকটা কথা সব সময় মনে রাখবে, নম্রতা সেম টু সেম ডিটো তনুর মতো হয়েছে। এদের ফ্যামিলির পুরনো বিজনেস এটা, গোয়েন্দাগিরি করা। মাও করতো, এখন মেয়েও শুরু করেছে। আচ্ছা জেসমিন দিদি, তুমি আসছো তো বিয়েতে? তোমার কি মনে হয় মা ছাড়া মেয়ের বিয়ে হয়ে যাবে? অফকোর্স আসবো।